হ্যালো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর অশেষ রহমতে এবং তার কৃপায় তোমরা সবাই ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণী ইংলিশ হোমওয়ার্ক যেটা দেওয়া হয়েছে তৃতীয় সপ্তাহ, তার সলিউশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। ইংলিশ সলিউশন, স্টে টিউন, লার্নিং চেঞ্জেস। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের জন্য অ্যাসাইনমেন্টের সেকেন্ড টাস্ক। এর তিনটা তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া হয়েছে। একটা হলো প্রমাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস, 2 নম্বর দ্য স্টোরি ট্রুথফুল ডব, 3 নম্বর বুট স্কুল হেল্পিং জিপসি চিলড্রেন। আমরা এখন 1 নম্বর প্রশ্নে যাব। প্রমাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস। তো তোমরা দেখতে পাচ্ছ আমি আমার মতো করে তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা চাইলে তোমাদের মতো লিখতে পারো। আই অ্যাবসলিউট অ্যাগ্রি উইথ দিস টপিক। প্রমাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস বিকজ হি ইজ illiterate person, but his love nature at heart gift, আমি এখানে গিফট লিখলাম, as inspiration. His passion is to plant sapling which grow into gigantic trees. He started planting trees when he was only 10 years old. In many nights he watered the trees in night and people called him mate. রাতে যখন সে গাছে পানি দিতে যেত তখন মানুষগণ তাকে পাগল বলতো। হি প্লান্টেড ট্রি সাইড টু রোড নেক্সট টু স্কুল। স্কুলের পাশে রাস্তার পাশে সে চারা গাছ লাগাতো। হি হ্যাজ প্লান্টেড 100 অফ ট্রিজ ইন হিজ ভিলেজ। সে শত শত গাছ লাগাইছে তার গ্রামে। মেনি অফ দ্য ট্রিজ আর নাও 35 to 40 years old. তার গাছ লাগানো, যে সমস্ত গাছ লাগাছিল, কিছু কিছু গাছের, অনেক গাছের বয়স এখন 35 থেকে 40 বছর পর্যন্ত হয়ে গেছে। অকেশনালি কার্তিক woke up early morning, take 1 or 2 laborers and set out to plant trees. সে মাঝে মাঝে একজন দুইজন মানুষ নিয়ে সকালে বের হয়ে গাছ রোপণ করে। টু স্টে দ্য ইউনিভার্স উইথ quite an environmental peace, tree is the main element for human and for all creatures. পৃথিবীটাকে শান্তিপূর্ণ বৈষম্যপূর্ণ রাখতে চাইলে গাছ রোপণের বিকল্প নেই। সুতরাং উই শুড ফলো হিজ প্যাশন। সুতরাং আমরা তার এই যে প্যাশন, যে চিন্তাধারা ছিল, সেটাকে আমরা আমাদের জীবনে অনুসরণ করতে পারবো। বন্ধুরা, এটা আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা চাইলে তোমাদের মতো উত্তর লিখতে পারো। এরপর হোমওয়ার্কটা হলো ট্রুথফুল ডভ, ঘুঘু পাখি। এটা দেখো, দ্য টাইটেল অফ দ্য স্টোরি ট্রুথফুল ডভ ইজ অ্যাপ্রোপ্রিয়েট। মানে এই গল্পের জন্য যে ট্রুথফুল ডভ বলা হলো, সত্যবাদী ঘুঘু, এটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা। দ্য স্টোরি গিভ আস এ স্ট্রং অ্যান্ড রিয়েল মেসেজ। এই গল্পটা আমাদেরকে অনেক শক্ত এবং বাস্তবিক মেসেজ দেয়। ডভ গেইনড রিওয়ার্ড ফর হিজ ট্রুথফুলনেস। এখানে 3টা পাখি ছিল। ডভ তার সততার জন্য সে পুরস্কার পেল। ইট আর্ন স্ট্যাটাস টু দ্য পয়েট। এটার কারণে, কবিদের কারণে সে খুব প্রিয় হয়ে উঠল। অ্যাজ লং এজ দ্য ওয়ার্ল্ড লাস্ট টু রাইম উইথ লাভ। পৃথিবীতে সর্বশেষ যখন ভালোবাসা নিয়ে কোনো কবিতা লেখা হয়, কোনো ছড়া লেখা হয়, তখন ডোবের কথা আসে। দ্য টু বার্ড ব্যাট অ্যান্ড ওল গট পানিশমেন্ট। আর 2টা যে পাখি ছিল, ব্যাট এবং ওল, পেঁচা এবং ব্যাট, দুটোটা কি পাইছে? পানিশমেন্ট পাইছে তাদের কি দুষ্কৃতির জন্য, ইল ডুইং। ডভ হ্যাজ গেইনড হিজ নাইস প্রাইজ ফর হিজ ট্রুথফুলনেস।
কিন্তু গুগু পাখি তার শব্দের জন্য খুব সুন্দর পুরস্কার পেল। সো উই ক্যান দ্য টাইটেল অফ দ্য স্টোরি ট্রুথফুল ডভ ইজ অ্যাপ্রোপ্রিয়েট। সত্যবাদী ঘুঘু পাখি এই স্টোরির শিরোনামটি সুন্দর হয়েছে, অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। এরপর আমরা আসি, হোমওয়ার্কটা হলো বোট স্কুল, নৌকার উপর ভাসমান স্কুল, হেল্পিং জিপসি চিলড্রেন। এটা তোমরা দেখতে পাচ্ছ, রিভার জিপসাইজ আর অ্যান এথনিক গ্রুপ অফ পিপল অফ বাংলাদেশ। বাংলাদেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে একটি গোষ্ঠী হলো জিপসি। দিজ আর নোন এস বেদে, যাদেরকে বেদে বলা হয়। দ্য মেইন ভেহিকল ইজ বোট ফর দেয়ার ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য তাদের শুধু নৌকাই একমাত্র বাহন। দেয়ার ইজ এ বোট স্কুল ইন মাই এরিয়া। আমার এরিয়াতে একটা বোট স্কুল আছে। উই ট্রাই টু টিচ জিপসি চিলড্রেন। এই বেদের ছেলে মেয়েদেরকে আমরা শিক্ষা দিতে চাই। ইট ইজ ভেরি স্যাড টু সে মেনি অফ দেম ডিপ্রাইভড ফ্রম এডুকেশন। এটা খুব দুঃখজনক, খুব অল্প সময়েই তারা শিক্ষা থেকে দূরে সরে আসে। বাট we try best to go in boat school and emphasize to teach them properly. কিন্তু আমরা চাই এই নৌকা ভাসমান নৌকা স্কুলগুলোতে আমরা গিয়ে তাদেরকে প্রপারলি এডুকেশনটা দিতে পারি। উই টেক ডিসিশন ফর গিভিং দেম টেক্সট বুক ফর ফ্রি। আমরা সিদ্ধান্ত নিছি তাদেরকে ফ্রিতে টেক্সট বইগুলো দিব। ফার্স্ট ট্রাই টু টিচ বেসিক অফ ইংলিশ, বাংলা অ্যান্ড ম্যাথ। প্রথমে আমরা চাইব তাদের ইংলিশ, বাংলা এবং গণিতের বেসিকগুলো শেখানোর জন্য। উই ট্রেন অ্যান্ড ইন্ট্রোডিউস, আমরা তাদেরকে ট্রেনিং দেব এবং পরিচিত করিয়ে দেব দ্য মডার্ন টেকনোলজি, আধুনিক যে তথ্য প্রযুক্তি নিয়ে। ইট উড বি মেকিং সেন্স অফ ফ্রুটফুল লাইফ ফর দেয়ার। এটি তাদের জীবনকে আরও বেশি সুন্দরময়, গঠনমূলক এবং জীবনমূলক গড়ে তুলবে। গ্র্যাজুয়ালি উই উইল মেক দ্যাম দ্য ইন্টেলেকচুয়াল প্রপার্টি অফ দ্য নেশন। আমরা ধীরে ধীরে তাদেরকে জাতীয় সম্পদ হিসাবে গড়ে তুলতে পারব। হ্যালো বন্ধুরা, অষ্টম শ্রেণী তোমাদের যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে তার সলিউশন আমি দিলাম। তোমরা চাইলে এখান থেকে সহযোগিতা নিতে পারো। আল্লাহ হাফেজ।